রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটে মোট 20টি সুসমাচার দিলেন তিনি, যা পুরো পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই আনন্দের সুখবর। এই ভিডিওতে আমি এই সব খুশির খবর আপনাদের খুব বিস্তারিতভাবে জানিয়ে দেব, কী কী 20টি সেই নতুন খবর এসেছে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন রাজ্যের নতুন অর্থমন্ত্রী এই ঘোষণাকে একত্রে দেখে নেওয়া যাক। আর এই একটু মনোযোগ দিয়ে শুনুন। স্বপন দাশগুপ্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজ্যের চলমান সব সমাজ সুরক্ষা প্রকল্প আগের মতোই চালু থাকবে, কোনো প্রকল্প বন্ধ করা হবে না। তিনি এই বিষয়ে নিশ্চিত করেছেন যে যাতে কোনো রকম বা কোনো নাগরিক আতঙ্কিত না হন। তিনি আরও উল্লেখ করেছেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করাই তাদের মূল লক্ষ্য। অর্থমন্ত্রী বললেন জনগণের আস্থা ফিরিয়ে আনা খুব জরুরি এবং এই বিশ্বাস ফিরিয়ে আনার অন্যতম উপায় হলো স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন একটি নতুন প্রকল্প, আপনার সরকার আপনার পাশে নামে একটি মাধ্যমে সরকারের বা রাজ্যের সব নাগরিক যারা সামাজিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা সরাসরি বা সরকারি সকল প্রকল্পের সুযোগ পাবেন। যে কোনো কারণে যদি কোনো প্রকল্পের সুবিধা কোনো ব্যক্তি না পান, তাদের কাছে পৌঁছয়নি, তাহলে এই নতুন উদ্যোগের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন এবং সুবিধা লাভ করতে পারবেন। এটি রাজ্যের জনগণের প্রতি সরকারের সহযোগিতার প্রতিশ্রুতি। এই নতুন প্রকল্পের কথা শুনে অনেকেরই আশা জাগবে। এছাড়া যুবকদের জন্য সুখবর দিলেন তিনি, যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যুবশক্তি প্রকল্পের জন্য। 2021 থেকে 45 বছর বয়সব্যাপী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের জন্য এই প্রকল্প চালু হচ্ছে অক্টোবর থেকেই। স্নাতক বা গ্র্যাজুয়েট বেকারদের মাসে 3000 টাকা করে, আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদেরকে মাসে 2000 টাকা করে দেওয়া হবে। তবে যতদূর জানা গেছে, যাদের পরিবারের বার্ষিক আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই মূলত এই প্রকল্পের আওতায় আসবেন। অর্থমন্ত্রী আরও ঘোষণা করলেন, বিধায়ক তহবিলের বরাদ্দ বাড়তে 1 কোটি টাকার করেছে, যা আগের 70 লক্ষ টাকা থেকে বেড়েছে। এছাড়াও ঝাড়গ্রামের আদিবাসী বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা বাজেট রাখা হয়েছে। বড় পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য, যা 36,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 1 জুলাই থেকে এই প্রকল্পের আওতায় যেখানে 300 বা 3000 টাকা বঞ্চিত হয়েছেন, তারা তা পেতে পারবেন। এছাড়া বিনামূল্যে বাস পরিষেবার জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের জন্য সরকারি বাসগুলো বিনামূল্যে চালু থাকবে এবং তার জন্য এই বিশাল বরাদ্দ রাখা হয়েছে। বয়স্ক, বিধবা এবং বিশেষজ্ঞ সক্ষম ব্যক্তিদের ভাতায় প্রতি মাসে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে আগে যারা পেতেন 1000 টাকা করে পেতেন, তারা এখন পাবেন 1500 টাকা পাবেন বেকার ভাতা। এছাড়াও সিভিক ও ভলেন্টিয়ারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশরা, গ্রিন পুলিশ এবং হোমগার্ডের পারিশ্রমিক 2000 টাকা করে বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা আগে পেতেন হয়তো 20,000 টাকা, তারা 22,000 পাবেন, এরকম 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আশাকর্মীদের বেতনও বৃদ্ধি করা হয়েছে, তাদের মাসিক সম্মানী 5,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের কাজের স্বীকৃতি হিসাবেও গুরুত্ব পাবে। মিড ডে মিলের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের খাবারের খরচ 10 টাকা বাড়ানো হয়েছে। কলকাতা পৌরসভা এলাকায় অবশ্যই ইসকনের সহায়তায় পুষ্টিকর রান্নার ব্যবস্থা করা হবে, যা শিশুদের জন্য ভালো খবর। উত্তরবঙ্গের খেলার জন্য একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় 5 কোটি টাকা করে বরাদ্দ করে মিনি ইনডোর স্টেডিয়াম করারও পরিকল্পনা করা হয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা, মিনি ইনডোর স্টেডিয়াম করানোর জন্য বাজেট পাস হয়েছে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার তৈরি করা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যাতে সরকারি সাহায্য হয়, এর জন্য প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার খোলা হবে। রাজ্যের আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ার উদ্দেশ্যে বাজেট 2100
কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংস্কৃত ও ভাষার প্রসারে অতিরিক্ত 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কলকাতার কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গ্রিনফিল্ড বিমানবন্দর যা কলকাতার কাছে তৈরি করা হবে, যেখানে প্রায় 1000 থেকে 1500 একর জমি নির্দিষ্ট হবে। কেন্দ্র সরকারের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট ও মালদহ বিমানবন্দর তৈরি হবে নতুন পরিকল্পনার মাধ্যমে। এরপর নতুন বাজেটে 5টি নতুন জেলার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠন প্রস্তাব এসেছে। গোপীবল্লভপুরকে নতুন মহকুমা হিসেবে উন্নত করা হবে। শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গা, কলাঘাট এবং কামারপুকুরকে টুঙ্গি ও দিঘি পর্যন্ত নতুন পৌরসভাও গঠনের পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তারকারী চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। এতে সিন্ডিকেট চার্জসহ অন্য বেআইনি অর্থ আদায় থেকে ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া হবে। এখন এমন আইন বাস্তবায়ন হলে রাজ্যের ব্যবসায়ীদের পরিবেশ অনেক ভালো হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু হবে, কারণ দুর্গাপূজা বাংলার সাংস্কৃতিক আত্মা এবং বিশ্বজুড়ে জনপ্রিয় উৎসব। তাই এই সংস্কৃতি ও চিরন্তন আবেগকে আরও উজ্জ্বল করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই প্রচারাভিযান পরিচালিত হবে। এছাড়াও মদের দোকান নিয়ন্ত্রণে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের ভিতরে নতুন কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। অর্থাৎ যেখানে স্কুল থাকবে, যেখানে কলেজ থাকবে, যেখানে ধর্ম প্রতিষ্ঠান থাকবে, তার 1 কিলোমিটারের মধ্যে কোনো প্রকার মদের লাইসেন্স থাকবে না, বা মদের দোকান থাকবে না। কলকাতা পুরসভা এলাকায় লাইসেন্স দেওয়ার জন্য ন্যূনতম দূরত্ব রাখা হয়েছে 500 মিটার। এই উদ্যোগে সমাজের শান্তি ও জনসুরক্ষায় সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ বৃদ্ধি। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী 1 অক্টোবর থেকে এই বৃদ্ধির কার্যকারী হবে। বর্তমানে 18% হিসেবে ডিএ চালু আছে। নতুন বৃদ্ধির পর মোট 38% হবে। এর ফলে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যেই ডিএর পার্থক্য মাত্র 22% থাকবে। নতুন নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে। প্রতি বছর এসএসসি, এসএলএসটি এবং অন্যান্য পরীক্ষার আয়োজন করা হবে, যাতে সকলের সুযোগ হয়। রাজ্যের তরফ থেকে সরকারি চাকরির সুযোগ বাড়ানো হবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বাসীর জন্য এই নতুন বাজেট একরকম বড় পার্থক্য এনে দেবে। আজকের এই দারুণ বাজেট ঘোষণাপত্র নিয়ে আর আশা রাখছি সকলেই খুশি হবেন। তো বন্ধুরা, এই যে বাজেট পরিকল্পনা করা হয়েছে, এই বাজেট সম্পর্কিত ভিডিওটি অনেকের জানার দরকার রয়েছে। সেই জন্য আপনারা বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারা বিষয়টি জানতে পারে, এবং আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।